মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? বলেন। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে যাবো। মুখ লাগাও। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, তখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। এখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। না না গাইস, ও রাগটা করেনি। রাগ তো মনে হয় আপনারা করছেন, কারণ ভিডিও দিতে আমি এখন একটু লেট করে ফেলছি। কি রাগ করছেন? রাগ করলা? গাইস, যেদিকে যাচ্ছি সেদিকে শুধু এই কবিরাজের ডায়লগটা ঘুরে বেড়াচ্ছে যে রাগ করলা, কি রাগ করলা, রাগ করলা। ভাই, কেউ রাগ ঠাক করে নাই, কিন্তু তোদের ডায়লগ শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত। সবাই এখন কিন্তু রাগ করা শুরু করছে। আর গাইস, অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে আসল কোনো কবিরাজই না। এইটা কি কোনো কথা? মিথ্যা কথা কবা না। তুমি হিন্দু না মুসলমান? একবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। তোমার তিনটা কথা বলে দেবো, কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যা রাস্তা নিবে না তো? সাব্বাস বেটা। আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষের খাওয়াও, তারা এইসব পিছন থেকে ক্ষতি করার জন্য করে। কথাটা ঠিক না বেঠিক? সত্যি কথা। রাগ করলা? না না। তুমি এমন একটা ব্যক্তি মানুষের পাশে যায় দাঁড়াও, তারাই মানুষ কাল হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না বেঠিক? বুঝলাম না, আরেকবার কও। তুমি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যায় দাঁড়াও, তারাই কাল সাপ হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা? না। কি সুন্দর। তুমি যখন অন্ধকার রাস্তায় একা চলাফেরা করো, পিছন থেকে তাহলে কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকাই দেখো কিছুই নাই। কথাটা ঠিক না বেঠিক? না, আমার ওরকম হয়, শব্দ মাত্র হয়। তেমন কিছু না, কবিরাজিগিরি দেখাতে গিয়ে হিজলার কাছে কট খাইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই। আবার বলো, সালামটা আবার দাও। আসসালামু আলাইকুম। والعود دندن لي والطبل طبطبني আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার করলে শান্ত হবে না, এত এত ভালো হয়েছে পরীক্ষা। প্রশ্ন সহজ হয়েছে না, তুমি বেশি পড়ছো। প্রশ্ন মিডিয়াম ক্যাটাগরি আমি বেশি বুঝছি আসলে বিষয়টা এইটাই। সঠিক বলেছেন। খাতা হ্যান্ডরাইটিং একটু খারাপ, তো হ্যান্ডরাইটিং যদি না দেখে তাহলে 90 প্লাস, হ্যান্ডরাইটিং যদি দেখে তাহলে মামা 28 টাইম সিকিউ, মামা 28 টাইম সিকিউ। শহীদানের একসাথে একসাথে ইনশাআল্লাহ, একসাথে একসাথে ইনশাআল্লাহ। হ্যাঁ রে ভাই, একসাথেই যাস। গাইস, ওই বোঝাতে চেয়েছি যদি ফেল করি তাহলে একসাথেই করব, যদি পাস করি তাহলে একসাথেই করব। সেজন্য তো বলতেছে একসাথে একসাথেই। আচ্ছা মামা, বউ সারা যে জীবন চলে, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। রাতে না দিনে, রাতে না দিনে। হ্যাঁ ঠিক, বউ ছাড়া জীবন চলে, কিন্তু দিনে রাতে না। শহীদানের গাইস, ওর ট্যালেন্ট ভালো, ও পিছন দিয়ে ডাব ফাটাচ্ছে, কিন্তু আমি চিন্তা করতেছি যে ওর লিচু ঠিক আছে। আমার ফেসবুক পেজ ফলো করলে রিক্সা ভাড়া থেকে 10 টাকা ডিসকাউন্ট, এবং লাইক কমেন্ট শেয়ার করলে থাকবে 20 টাকা ডিসকাউন্ট, এবং আমার সাথে একটি কন্টেন্ট ভিডিও করলে থাকবে রিক্সা ভাড়া ফ্রি সারা ঢাকা সিটি, এবং সাথে থাকবে ইন্টারনেট সেবা ফ্রি। গাইস, এর রিক্সা চালিয়ে টাকা ইনকাম করার কোনো ধান্দা নাই, এর ধান্দা হচ্ছে রিক্সা চালিয়ে ফলোয়ার্স কামাই করা। বাত তো সহি মাতারি গো ভাই, মাতারি উপস, মাতারি গো ভাই। মুরব্বি মুরব্বি। কোনো লাভ নাই, কারণ দাদুই যা দেখছে, বাসায় গিয়ে দাদির খবর আছে। ডক্টরদেরকে ডক্টর ডাকা হয়, কিন্তু আমাদের কেন খালা ডাকা হবে? আমরা কি খালা? যদি হচ্ছে ওনারা পেশা করতেছে, পেশায় আসছে, আমরাও আমাদের পেশায়, কিন্তু আমাদের কেন খালা ডাকবে? বাত তো সহি। এই ডাক নিয়ে হয়তো বা বলতে পারেন যে আপনারা তা আসছেন হচ্ছে সেবা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ডাকের কি এসে যায়? এসে যায়। আমরাও তো মানুষ, আমাদেরও হচ্ছে, আমরাও নার্স, আমাদেরকেও মানুষ হচ্ছে নার্স বলে ডাকুক। ডক্টরকে যদি ডক্টর বলে ডাকতে পারে, আমাদের কেন পারবে না নার্স বলে ডাকতে?
না গাইস, তার কথায় যুক্তি আছে। আর তাদের বয়সও তো আমরে না যে নাচ না ডেকে খালা ডাকতে হবে। নাচ ডাকলে কি এমন ক্ষতি হবে? আমার মতে নাচ ডাকাই ভালো। বর্তমান তোমার কাছে কত টাকা আছে? रुको जरा सबर करो 这个是我个人隐私，可以不回答吧？ এটা আমার ব্যক্তিগত বিষয়, তাই আপনাকে উত্তর দিতে হবে না। এটা তাদের জানতে হবে, বলতে হবে তোমাকে। গাইস, এই বিবাদে পড়ে গেছে বাংলাদেশে এসে। এখন মনে মনে ভাবতেছে বাংলাদেশে কেন যে আসতে গেলাম। আপনার একদিনের ইনকাম দিয়ে কি কিনা যাবে? মার্সিডিজ, কার, BMW, আইফোন। ও মাই গড, আরো বেশি হবে মনে হয়। আচ্ছা বলো, তোমার মাসের ইনকাম দিয়ে কি কেনা যাবে? আমার মাসের ইনকাম দিয়ে একটা বউ কিনা যাবে। আউটফিট দিয়ে কি কাউকে ইমপ্রেস করা পসিবল? অবশ্যই, সুন্দর লাগছে তোমাকে। গাইস, সত্যি করে বলবেন এত সময় ধরে আমার মতো এই চাকমাফার দিকে নজর দিয়ে বসেছিলেন কে কে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গাইস, চিপস তো আমরা সকলেই খাই, কিন্তু চিপস খাওয়ার আসল নিয়মটা কি আমরা জানি? আসলে জানি না। আজকে আপনাদের শেখাবো, চলেন। কি করে? কি করে? গাইস, আপনারা হয়তো বা ভাবতে পারেন এটা হয়তো কোনো কুলার, কিন্তু না, এটা বাঙালির জোগাড়। तो रुको जरा গাইস, আমি ভাবছি প্রথমে একটু নর্মাল মেয়ে দিয়ে সাজানো, পরে হয়তো বা সুন্দরী মেয়েকে দেখাবে, কিন্তু না, এটা তো দেখি আমাদের কালুয়া। কি করে? এইটা কোনো কথা? গাইস, মাছটা আমার বান্ধবীর মাকে মনে মনে একটাই কথা বলতেছে, যখন পুকুরে ছিলাম তখন তো একদিনও গিয়ে আমার দাঁতটা বিরাস করাই দিসনি, এখন এসে এত আদর যত্ন কিসের? बात तो सही है স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে, আছি এখানে। তুই আমার বিয়ের দাওয়াত দিস না, আমিও তোরে দাওয়াত দিতাম না। আগামীকাল আমার বিয়া মন্টু শেষের মাইয়ের লগে। তোরে আমি দাওয়াত দিতাম না, দাওয়াত দিতাম না। ভাই রে ভাই, এটা বানাইছে কে? তার তো ভাই নোবেল দেওয়া দরকার। কেউ দিক কিংবা না দিক, আমি তো ভাই একটা নোবেল তাকে দিবই। তো গাইস, আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।